قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال النبي صلى الله عليه وسلم إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন মেহেরবানি করে শারীরিক মানসিকভাবে সুস্থ রেখে আজকের এই জুমার নামাজে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে আমাদের সকলেরই জানা শোনা, আশা করছি সকলেরই মুখস্থ একটি ছোট্ট সূরা তেলাওয়াত করেছি। যেই সূরাটি কোরআন মাজিদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটির ব্যাপারে বলেছেন, পুরো কোরআন মাজিদের মধ্যে 30 পারা রয়েছে। কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব, সূরা ইখলাস একবার তেলাওয়াত করলে কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সমান সওয়াব। সেই হিসেবে 3 বার সূরা ইখলাস পড়লে পুরো 1 খতম কোরআন মাজিদ তেলাওয়াতের সওয়াব এই সূরার মধ্যে রয়েছে। আরও অনেক ফজিলত এই সূরাটির আছে। এই সূরাটি যে ব্যক্তি ভালোবাসবে, সূরার প্রতি মহব্বত রাখবে, এই সূরা তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। এই সূরাটির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু আলোচনা করেছেন যে আলোচনার কারণে অন্য সূরাগুলোর চেয়ে এই সূরাটির আলাদা একটা বৈশিষ্ট্য আছে। আমরা আজকে জানার চেষ্টা করব যে সূরা ইখলাস এত গুরুত্বপূর্ণ কেন। প্রথমত জানার চেষ্টা করি যে সূরা ইখলাসের নাম হচ্ছে ইখলাস। কোরআন মাজিদের প্রত্যেকটা সূরার নাম রাখার একটা নিয়ম আছে বা একটা পদ্ধতি আছে, যেটাকে উসুলের ভাষায় বলে তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ। কোনো একটা অংশকে কেন্দ্র করে পুরো সূরার নাম রাখা হয়। যেমন সূরা বাকারা, বাকারা মানে হচ্ছে গাভী। সূরা বাকারার মধ্যে গাভীর আলোচনা আছে, এই জন্যই সূরার নাম রাখা হয়েছে সূরা বাকারা। ঠিক তেমনি সূরা রহমান, সেখানে রহমান দয়াময় আল্লাহর গুণ নিয়ে এবং দয়া নিয়ে আলোচনা আছে, এই জন্য সূরা রহমানের নাম হচ্ছে সূরা রহমান। অনেক সময় আয়াত তেলাওয়াত করলেই বোঝা যায় যে সূরাটার নাম কি হবে। সূরার ভিতরের বিভিন্ন আয়াত এবং শব্দকে কেন্দ্র করে পুরা সূরার নাম রাখা হয়। যেমন কুল আউযু বিরাব্বিন নাস, সূরার নাম হচ্ছে নাস। কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরার নাম ফালাক। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, সূরার নাম ফিল। লিইলাফি কুরাইশ, সূরার নাম কুরাইশ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, সূরার নাম ইয়াসিন। তার মানে কোরআনের প্রত্যেকটা সূরার ভিতরের শব্দ দিয়ে সূরাটার নাম রাখা হয়। কিন্তু 114টা সূরার মধ্য থেকে শুধুমাত্র 2টি সূরার নাম রাখা হয়েছে সূরার ভিতরের কোনো শব্দ দিয়ে নয়। সেই 2টি সূরা হচ্ছে, একটা সূরা ফাতিহা, ফাতিহা শব্দ সূরার মধ্যে নাই। আর একটা সূরা ইখলাস, যেটা আমরা তেলাওয়াত করলাম। এই সূরা ইখলাসও, ইখলাস শব্দটা সূরার মধ্যে নাই। কারণ সূরার ভিতরের কোনো শব্দ দিয়ে যদি রাখা হতো, হয়তো সূরাটার নামের যে পরিপূর্ণতা সেটা আসতো না, এই জন্য আলাদা নাম রাখা হয়েছে। সূরা ইখলাসের নাম ইখলাস কেন রাখা হলো? এর অনেকগুলো কারণের মধ্যে মূল 3টা কারণ। 1 নম্বর হচ্ছে ইখলাস মানে হচ্ছে মুক্ত হওয়া। ইখলাস মানে মুক্ত, কোনো ভেজাল নাই, নির্ভেজাল। যেমন আমরা বলি খালেস মধু, মানে খাঁটি মধুকে আরবিতে বলে আলাসালুল খালেস, খালেস মধু। তার মানে একেবারে খাঁটি মধু, কোনো ভেজাল নাই। তো ইখলাসের এক অর্থ হচ্ছে নির্ভেজাল বা মুক্ত। অর্থাৎ এই সূরাটি যে ব্যক্তি পড়বে, বুঝবে, এই সূরাকে যে ব্যক্তি ভালোবাসবে, এই সূরার মহব্বত তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু মুসল্লি গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একজন ইমাম নির্ধারণ করলেন, যে ইমাম নামাজ পড়াতে গিয়ে প্রতি রাকাতে শুধু সূরা ইখলাস পড়ে, শুধু সূরা ইখলাস পড়ে। মানে ইখলাস মানে বুঝছেন তো, কুল হুয়াল্লাহু আহাদ। আমরা তো বলে হুজুর ইখলাস বুঝি না, সূরা কুল হুয়াল্লাহ বুঝি। যেভাবে বুঝেন বুঝতেই হলো। তো প্রত্যেক নামাজে সূরা কুল হুয়াল্লাহু আহাদ পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন যে তুমি শুধু সূরা ইখলাস পড়ো, কারণটা কি? বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই সূরার মধ্যে শুধুমাত্র আল্লাহর আলোচনা এত সুন্দর করে করা হয়েছে, যার কারণে আমি এই সূরাটাকে ভালোবাসি, মহব্বত করি। এই সূরাটা পড়তে আমার ভালো লাগে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, এই সূরার প্রতি মুহাব্বত তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। আমরা যদি সূরার প্রতি ভালোবাসা রাখতে চাই তাহলে সূরাটা বুঝতে হবে। একটা জিনিস যত বেশি বুঝবেন, যত বেশি জানবেন, তত বেশি ভালোবাসা বৃদ্ধি পাবে। তাহলে 1 নম্বরে সূরার নাম ইখলাস রাখার অর্থ হচ্ছে মুক্ত করা। এই সূরাটি আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করবে, এই জন্যই সূরার নাম ইখলাস রাখা হয়েছে। 2 নম্বর হচ্ছে ইখলাস মানে মুক্ত। এই সূরার মধ্যে কোনো বিধি বিধান আহকাম, পৃথিবীর অন্য কোনো আলোচনা নাই, সমস্ত আলোচনা থেকে মুক্ত। শুধু একজনের আলোচনা আছে, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার মানে আল্লাহ ছাড়া অন্য সব আলোচনা থেকে এই সূরাটি মুক্ত, এই জন্য সূরার নাম সূরা ইখলাস। নাম্বার 3 হচ্ছে এই সূরা আপনাকে শিক্ষা দেয় আপনি সকল গায়রুল্লাহ থেকে মুক্ত থাকবেন, আল্লাহর সাথে শিরিক বা অংশীদার করা থেকে আল্লাহকে মুক্ত রাখবেন, অর্থাৎ আল্লাহর সাথে কোনো অংশীদার করবেন না। এই শিক্ষা এই সূরার মধ্যে আছে। তাহলে আমরা জানতে পারলাম যে সূরা ইখলাসের নাম ইখলাস রাখার কয়টা কারণ? 3টা শিক্ষা কি? এই সূরাকে ভালোবাসলে, মহব্বত করলে, বুঝলে, এই সূরার চাহিদা মতো জীবন যাপন করলে সূরাটি আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করবে। 2 নম্বর হচ্ছে এই সূরাটি আল্লাহ ছাড়া সকল আলোচনা থেকে মুক্ত। 3 নম্বর হচ্ছে আমাদেরকেও সকল শিরিক থেকে আল্লাহকে মুক্ত রাখতে হবে। পৃথিবীর যে কোনো অপরাধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন, কিন্তু ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, পৃথিবীর সব অপরাধ আল্লাহ মাফ করবেন, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সাথে শিরিক অংশীদার করাকে আল্লাহ মাফ করবেন না। সূরা ইখলাসের অন্যতম আরেকটি ফজিলত হচ্ছে সূরা ইখলাস, ফালাক এবং নাস, এই 3টি সূরাকে বলা হয় সূরাতুল মুআউযিজাত, মানে আশ্রয় চাওয়ার সূরা। পৃথিবীর প্রতিটি মানুষই কোনো না কোনো ভাবে বিপদে আছে। এমন একজন মানুষও পাবেন না যে মানুষের কোনো না কোনো অসুখ হয় নাই, কোনো না কোনো বিপদ হয় নাই। হয়তো আপনার বিপদ একরকম, আমার বিপদ আরেক রকম। আপনি হয়তো এক ধরনের বিপদে আছেন, আমি আরেক ধরনের বিপদে আছি। আমরা অনেক সময় মানে নামাজি, দিনদার, তাকওয়াবান, ফরজগার লোকদেরকে কোনো বিপদে পড়তে দেখলেই আমরা ভাবি যে লোকটা এত ভালো কাজ করে, তবুও তার এত বিপদ কেন? নিজেরাও মাঝে মাঝে হতাশাগ্রস্ত হয়ে যায়। আরে আমি তো হারাম খাই না, আমি তো হালাল পথে চলি, আমি সুদ ঘুষ থেকে মুক্ত থাকি, দুনিয়ার কত মানুষ কত অপরাধে জড়িত, আমি তো সব ছেড়ে তওবা করে আল্লাহর পথে আসলাম, এরপরেও আমার অসুখ, আমার একের পর এক বিপদ। কারণটা কি? বুখারী শরীফে হাদিসটি আছে, মুসলিমে আছে, তিরমিজিতে আছে, মিশকাতে আছে, বাইহাকিতে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া ফাল আমসাল সুম্মাল আমসাল, এই পৃথিবীর সবচেয়ে বেশি বিপদগ্রস্ত ছিল নবী রাসূলগণ। নবী রাসূলের আদর্শের সাথে যার আদর্শ যত বেশি মিলবে সে তত বেশি বিপদগ্রস্ত হবে। আল্লাহ পরীক্ষা করবেন আপনাকে। কাজে বিপদ একের পর এক আসবে। পৃথিবীর মানুষের জীবনটা ঢেউয়ের মতো, কখনো ছোট ঢেউ, কখনো বড় ঢেউ, একের পর এক আসবে, কিন্তু ঈমানদার যারা তারা ভেঙে পড়ে না। পৃথিবীর সমস্ত বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য যত বেশি বিপদ আসে তত বেশি আল্লাহমুখী হতে হবে। এই 3টি সূরা ইখলাস, ফালাক, নাস, এই 3টি সূরা হচ্ছে আপনাকে বিপদ থেকে মুক্ত করার সূরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমানোর আগে আমার দিকে তাকান, 3টি সূরা পড়তেন। সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ, সূরা ফালাক বা সূরা কুল আউযু বিল ফালাক, সূরা নাস বা সূরা কুল আউযু বিন নাস। এই 3টি সূরা পড়ে 2টি হাত একসাথ করে হাতে ফু দিয়ে মাথা থেকে শুরু করে চেহারা, বুক, পেট এবং পায়ের কিছু অংশ মুছে দিতেন। এইভাবে হাত একসাথ করতেন, হাতে ফু দিতেন, মাথা থেকে শুরু করে চেহারা, বুক, পেট এভাবে মুছে দিতেন ঘুমানোর আগে। একবার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার সূরা নাস পড়বেন, হাতে ফু দিবেন, মুছে দিবেন, আবার পড়বেন, হাতে ফু দিবেন, মুছে দিবেন, আবার পড়বেন, হাতে ফু দিবেন, মুছে দিবেন। এই 3টি সূরা পড়ে শরীরে এইভাবে মুছে দেওয়ার মাধ্যমে শরীরের রোগ কিছুটাও আল্লাহ কমিয়ে দিবেন। আমরা যেগুলো কোরআন সুন্নাহ আমল আছে সেগুলো জানি না, যেগুলো নাই সেগুলো বেশি করে জানি। প্রায় বাচ্চার কোমরে আমরা কালো সুতা তাগি ঝুলিয়ে দিয়েছি। তাগি চিনেন কিনা জানি না, কি বলেন আপনারা এটাকে? কোমরে তাগি, কালো সুতা লাগাই, মনে করি রোগ শোক থেকে বাঁচবে। আল্লাহর কসম, পৃথিবীর কোনো সুতা মানুষকে বিপদ দিতেও পারে না, নিতেও পারে না। আপনার আমাদের তাওহীদের জ্ঞান, ইমানের জ্ঞান, ইমানের ইলম আমাদের সমাজে নাই বললেই চলে। আপনারা 40 বছর নামাজ পড়েন মসজিদগুলোতে, 20 বছর কেউ পড়েছেন, কেউ 10 বছর পড়ছেন, কেউ 30 বছর পড়ছেন। আমাকে বলেন, প্রায় বাংলাদেশের মসজিদে নামাজের ওয়াজ আছে, রোজার ওয়াজ পাবেন, পর্দার ওয়াজ আছে, কোরআনের ওয়াজ আছে। এই ওয়াজ দরকার নাই আমি তা বলি, সব ওয়াজ দরকার।
কিন্তু সবচেয়ে বেশি ওয়াজ দরকার ইমানের ওয়াজ, তাওহীদের ওয়াজ। কিন্তু আপনি খোঁজ দিয়ে দেখেন আপনার জীবন হয়তো আপনি একদিনও তাওহীদের ওয়াজ শুনতে পারবেন, অথচ নামাজ আপনার কবুল হবে না, রোজা আপনার কবুল হবে না, যাকাত কবুল হবে না, পৃথিবীর কোনো ইবাদত কবুল হবে না আপনার তাওহীদ যদি নষ্ট হয়ে যায়। আপনার তাওহীদ যদি ঠিক না থাকে কোনো ইবাদতই কবুল হবে না। একটা মানুষের চোখ আছে, কান আছে, হাত পা নাক সব আছে, এই লোকটার শুধু রূহ নাই, লোকটার কোনো দাম আছে? শুধু রূহ না থাকলে একটা লোকের দেহের অঙ্গ প্রত্যঙ্গের যেমন কোনো দাম নাই, ঠিক তেমনি একজন ব্যক্তির যদি তাওহীদ ঠিক না থাকে, ঈমান ঠিক না থাকে, তাহলে ওই ব্যক্তির কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশিরভাগ জায়গায় যখনই কোনো আমলের কথা বলেছেন, আগে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রায় 81টা আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, হে যারা ঈমান এনেছো, যার ঈমান ঠিক আছে, যার তাওহীদ ঠিক আছে, নামাজ হলো তার জন্য, রোজা হলো তার জন্য, যাকাত হলো তার জন্য। যার তাওহীদ আর ঈমান ঠিক নাই, কিয়ামতের মাঠে আফসোস করতে করতে নিজের গোশত নিজে কামড়াবে, নিজের গোশত নিজে কামড়াতে কামড়াতে থেতলিয়ে ফেলবে। হ্যাঁ আফসোস, আমি কি করলাম, সব করলাম, কিন্তু আমার ঈমানটা আমি ঠিক করতে পারলাম না, আমার তাওহীদটা আমি ঠিক করতে পারলাম না। আপনার আমার ঈমান চলে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে আমরা আসলে আর কিছু নয় ভাই, শুধু সূরা ফাতিহা আর সূরা ইখলাস যদি বুঝি, একজন মানুষের জীবন পরিবর্তন হওয়ার জন্য এটাই যথেষ্ট। একজন মানুষকে শিরক মুক্ত করার জন্য, তাওহীদ আর ঈমান শিক্ষা দেওয়ার জন্য সূরা ফাতিহা আর সূরা ইখলাস বুঝলেও চলে। বছরের পর বছর চলে যায়, কত বছর নামাজ পড়ছেন, প্রত্যেক ওয়াক্তের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা আপনি পড়ছেন অথবা শুনছেন, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন এই সূরা ফাতিহা আল্লাহ কি বলেছেন একটু জানার চেষ্টা করেন নাই। মক্কায় যারা হজ করতে গেছেন, যারা যান নাই, আল্লাহ তাদেরকে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। গেলে দেখবেন নামাজ পড়তে যখন দাঁড়ায়, ইমাম সূরা ফাতিহা পড়ার সময় ইমাম কাঁদে, নামাজ পড়তে গেলে ইমাম কাঁদে, মুয়াজ্জিন কাঁদে, মুসল্লি কাঁদে, মসজিদে নামাজের কান্নার রোল পড়ে যায়। আর বছরের পর বছর নামাজ পড়ি, জিন্দিগিতে কোনোদিন ইমামও কাঁদে নাই, মুয়াজ্জিনও কাঁদে নাই, মুসল্লির চোখ দিয়েও পানি আসে নাই, কারণ আমরা পড়ি সত্য, নামাজটা বুঝি না। আমরা পড়ি ঠিক আছে, বুঝি না। যদি আপনি বুঝতেন যখন নামাজে দাঁড়াবেন মালিক ইয়াউমিদ্দিন, এই কথা বললেই তো আপনার কলিজা থরথর করে কেঁপে ওঠার কথা। মালিক ইয়াউমিদ্দিন, কর্মফল দিবসের মালিক আল্লাহ, আল্লাহর সামনে দাঁড়ায় আমার জীবনের হিসাব দিতে হবে। এর চেয়ে ভয়ঙ্কর কথা পৃথিবীর আর কি হতে পারে? এর চেয়ে ভয়ঙ্কর কথা পৃথিবীতে আর কি হতে পারে যে আপনাকে আপনার আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনার জীবনের হিসাব দিতে হবে? এই কথা শুনলে আপনার কলিজা তো থরথর করে কেঁপে ওঠার কথা। মোহতারাম হাজেরিন, দুঃখের সাথে বলতে হয় প্রতি সপ্তাহে একটা দিন জুমার দিন হয়, মসজিদে জুমার আলোচনা শুরু হয় মনে করেন 12টা 40 বা 45 থেকে মসজিদে, তাই না? তো আমরা মুসল্লিরা দেখবেন ঠিক একটা 10 বা 15 হলে মসজিদ ভরপুর হয়ে যাবে। তার মানে নিজের ঈমান রক্ষার জন্য, নিজের ইসলামের জন্য, আখিরাতের জন্য 20-30 মিনিট সময় আগে আসবে একটু দ্বীনি কথা শোনার জন্য। এতটুকু ধৈর্য আমাদের নাই। তাহলে জাতি থেকে আমরা কি আশা করি? আমরা কি আশা করব বলুন প্রিয় ভাইয়েরা? আমার বলতে চাচ্ছিলাম সূরা ইখলাস হচ্ছে, সূরা ইখলাস এবং সূরা ফালাক নাস হচ্ছে আল্লাহ সাহায্য আসার একটা বড় মাধ্যম। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হলেই সূরা ইখলাস ফালাক নাস পড়তেন, সকাল সন্ধ্যায় সূরা ইখলাস ফালাক নাস পড়বেন। বাচ্চাদেরকে সূরা ইখলাস ফালাক নাস এই তিনটি সূরা শিখিয়ে দিবেন। চোখ লাগা সত্য, হাদিসে আছে ইন্নাল আইনা হাক্কুন, যেটাকে আমাদের গ্রামের ভাষায় বলে মুখ লাগা, মুখ দোষ বলে না, যে ওর গায়ে মুখ লাগছে বা মুখ লাগি নষ্ট হয়ে গেছে। এই কথাটা সত্য, কারণ চোখ লাগতে পারে। কিছু মানুষ আছে বাচ্চাটাকে সুন্দর দেখেছে, ভালো কথা বলে, সুন্দর কথা বলে, পড়ালেখায় ভালো, তো কিছু মানুষ আছে তখন মাশাআল্লাহ বলতে জানে না, কি বলে আরে বাপরে বাপ, হ্যাঁ ফেনী নোয়াখালী আঞ্চলিক বাজার হাতের আল্লাহ ঢালি দিছে, ওরে বাপরে বাপ দিছে হাতের আল্লাহ ঢালি। এই ধরনের কথাগুলো মূলত তার জীবনটাকে শেষ করে দেয়, এগুলোর কারণে চোখ লাগে। তো এই যে চোখ লাগা থেকে বাঁচার জন্য সকাল সন্ধ্যায় সূরা ইখলাস ফালাক নাস বাচ্চাকে শেখাবেন, এবং পারলে সামনে দাঁড় করিয়ে উঈযুকা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা, এই দোয়াগুলো পড়তে হবে এবং সূরা ইখলাস ফালাক নাস নিয়মিত পড়তে হবে। সূরা ইখলাসের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যখনই আপনি যেই কোনো সময় জিনের আক্রমণ, জাদু টোনা, ব্ল্যাক ম্যাজিক, এগুলো আমাদের সমাজে এখন ভরপুর হয়ে গেছে। পরিবার শেষ হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রী একজনের সাথে আরেকজনের বিচ্ছেদ হয়ে যাচ্ছে, বাবা ছেলের শত্রু হয়ে যাচ্ছে। এগুলো থেকে বাঁচার জন্য আমরা ওই বিভিন্ন জাদুকরের কাছে যাই, বিভিন্ন খোনারের কাছে যাই, এটা সেটা নিয়ে আসি, গায়ে ঝুলাই। ভাই আমার একজনের হাতের মধ্যে 4টা আংটি দেখেছিলাম, অনেক আগের কথা,
পাথরের আংটি। জিজ্ঞেস করলাম এগুলো কোত্থেকে? বললো হুজুর এগুলো কেরামতি আংটি, আজমির শরীফ থেকে আনছি। কেরামতি আংটি উনি আজমির শরীফ থেকে আনছে। তো কি কেরামতি আল্লাহ মাফ করুন, ওই যে এটা রোগ থেকে বাঁচায়, এটা বিপদ থেকে বাঁচায়, এটা রিজিক বাড়ায়, এটা আমার একটা গোপন সমস্যা আছে, জিন বুদ্ধ দূর করে, আর আমার গোপন সমস্যা আছে হুজুর, এটা বলা যাবে না। তার মানে আংটি আপনাকে বিপদ থেকে বাঁচাবে। আল্লাহর কসম করে মুসলমানের ঈমান এটা হতে পারে না। মুসলমানের ঈমান, মুসলমানের বিশ্বাস, মুসলমানের তাওহীদ হচ্ছে আল্লাহ ছাড়া পৃথিবীর কোন সুতা, কোন পাথর, কোন মাজার, কোন কবর, কোন দুর্গা, কোন মূর্তি মানুষকে সহযোগিতা করতে পারে না, বিপদ দিতেও পারে না, নিতেও পারে না। এর নাম হচ্ছে তাওহীদ, এর নাম হচ্ছে ঈমান। আরে ভাই, আপনার জীবনের যত অপরাধ থাকুক, কোন একটা ভুল হয়ে গেছে, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ মাফ করে দিবেন। তো শিরিক, এটা যদি তওবা করা ছাড়া কেউ মারা যায়, তাহলে তার জীবনের সব আমল শেষ হয়ে যাবে। এই জন্য আমাদেরকে অবশ্যই তাওহীদের জ্ঞান, ঈমানের জ্ঞান অর্জন করতে হবে। সূরা ইখলাসের প্রথম আয়াত আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি জানায়া দেন, হুয়াল্লাহু, তিনি আল্লাহ, আহাদ, একজন। আল্লাহ কয়জন? একজন। আল্লাহ যদি একজন হয়, তাহলে আপনি প্রত্যেক নামাজে বলছেন সূরা ফাতিহা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমি শুধুমাত্র কেবলমাত্র আপনার কাছে সাহায্য চাই, আমি পৃথিবীর আর কারো কাছে সাহায্য চাই না। আল্লাহ আপনি একজন, আপনার কাছেই সাহায্য চাই। পৃথিবীর মানুষ সবচেয়ে বেশি শিরিক করে, সবচেয়ে বেশি ঈমান নষ্ট করে যখন সে বিপদে পড়ে। যদি আল্লাহর কাছে আসলে চাইতে জানতাম, যেই আল্লাহর নবী রাসূলদেরকে সাহায্য করেছেন সেই আল্লাহ এখনো আছেন, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা চাইতে জানি না। ইব্রাহিম আলাইহিস সালামকে হাত পা বেঁধে নমরুদ হাত পা বেঁধে একদম রেডি করে রেখেছে, সামনে জ্বলন্ত আগুন, দাউ দাউ করে আগুন জ্বলছে। ইব্রাহিম আলাইহিস সালামকে সে আগুনে নিক্ষেপ করা হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে সে আগুনে নিক্ষেপ করা হবে। ঠিক সেই মুহূর্তে বিভিন্ন প্রাণীরা এসে সাহায্য করতে চায়, ফেরেশতারা সাহায্য করতে চায়। ইব্রাহিম, তুমি আল্লাহর জন্য দাওয়াত দিতে গিয়েছো, নমরুদ তোমাকে ঈমানের দাওয়াত দেওয়ার কারণে আগুনে নিক্ষেপ করছে। ইব্রাহিম, তুমি যদি চাও এই আগুন আমরা নিভাইয়া দিব, কি সাহায্য লাগবে তোমার বলো। ইব্রাহিম আলাইহিস সালামকে ব্যাঙ এসে সাহায্য করতে যায়। ব্যাঙ, এই যে কিয়ামত পর্যন্ত ব্যাঙ মারা হারাম। একটু আমার দিকে তাকান, বাবা বসো। ব্যাঙ কিয়ামত পর্যন্ত মারা হারাম কেন? কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটু বসো এখানে রাখো। ব্যাঙ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত পর্যন্ত ব্যাঙ মারা হারাম। কারণ ব্যাঙ ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করতে গিয়েছিল, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুন নিভিয়েছে, ব্যাঙ চিন্তা করলো আমি পারি বা না পারি, আমি চেষ্টা করি, আমার দ্বারা কিছু হোক না হোক আমি অন্তত চেষ্টা করি, আমি অন্তত এগিয়ে যাই। সে কি করেছে? নিজে প্রস্রাব করে সেই আগুন নিভাতে চেয়েছে। তার প্রস্রাব দিয়ে তো আগুন নিভবেও না, কিছুই হবে না, কিন্তু সে যে চেষ্টা করেছে আল্লাহর কাছে কবুল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে কিয়ামত পর্যন্ত বিধান করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত ব্যাঙ মারা হারাম। আল্লাহু আকবার। আর অপরদিকে টিকটিকি, সহিহ বুখারীতে হাদিস আছে, বাইহাকিতে আছে, মুসনাদে আহমদে আছে, মিশকাতে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতালা ওয়াজাগান ফি আউয়ালি মাররাতিন কুতিবাত লাহু মিয়াতু হাসানাতিন, যে ব্যক্তি একবারই দিয়ে একটা টিকটিকি মারতে পারবে তার আমলনামায় 100 নেকি লেখা হবে। এটা বানোয়াট কথা না, আলহামদুলিল্লাহ আমাদের মুখ থেকে মানে কোরআন শোনা রেফারেন্স ছাড়া কোনো কথা বের হবে না। সহিহ বুখারীতে হাদিসটি আছে, মিশকাতে আছে, বাইহাকিতে আছে, মুসনাদে আহমদে আছে। মান কাতালা ওয়াজাগান ফি আউয়ালি মাররাতিন কুতিবাত লাহু মিয়াতু হাসানাতিন, একবারইতে একটা টিকটিকি মারতে পারলে 100 নেকি। বাড়ি যদি দুইটা লাগে নেকি কমবে, আরো লাগলে নেকি কমবে। প্রথম বাড়িতে মারতে পারলে সবচেয়ে বেশি সওয়াব, 100 নেকি পাওয়া যাবে টিকটিকি মারলে। প্রশ্ন করতে পারেন হুজুর টিকটিকি মারলে সওয়াবের কারণ হচ্ছে সে আল্লাহর নবীর সাথে বেয়াদবি করেছে। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুন নিভিয়েছে, জ্বালিয়েছে, ওনাকে ইব্রাহিম আলাইহিস সালামকে সে আগুনে নিক্ষেপ করা হবে। দূর থেকে টিকটিকি ফু দিয়ে আগুনের তেজ বাড়াতে চেয়েছে, আগুনের তেজ আরো বাড়ুক, সে তাড়াতাড়ি জ্বলে যাক, তার মানে শত্রুতা করেছে, আল্লাহ নারাজ হয়েছেন, কিয়ামত পর্যন্ত বিধান করে দিয়েছেন টিকটিকি মারলেই সওয়াব। আমাদের জন্য শিক্ষা হচ্ছে, ব্যাঙ চেষ্টা করেছে, পারুক বা না পারুক আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। টিকটিকি পারুক বা না পারুক শত্রুতা করেছে, আল্লাহ তাকে গজবে ধ্বংস করেছেন। আমাদের জন্য শিক্ষা আছে, দেশে একের পরে এক অরাজকতা চলছে, আপনাকে আমাকে দিয়ে কি হবে, কিচ্ছু আমরা করতে পারবো না। ফিলিস্তিন মুসলমানদের উপরে নির্যাতন চলছে, বাংলাদেশ ও ইসলামপন্থীদের উপরে একের পরে একদিকে আপনারা দেখছেন ধর্ষণের উপর ধর্ষণ চলছে, আল্লাহ মাফ করুন। ওইদিকে গত 2 দিন আগের ঘটনা, একজন আলেমকে ঢাকা থেকে উঠিয়ে নিয়ে সেই ইন্ডিয়ার বর্ডারের কাছে পঞ্চগড়ে নিয়ে গেল, শুধুমাত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে, শুধুমাত্র
সন্ত্রাসীদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে আপনি আমি কিছুই হয়তো করতে পারবো না, কিন্তু কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। আপনার আমার বলার মুখ ছিল, বলবো, লেখার শক্তি আছে, ফেসবুকে অনলাইনের যত মিডিয়া আছে লিখবো, আর কিছু না পারলে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ। অন্তত এতটুকু তো করতে পারেন। আর যদি আপনার মনে কোনো ব্যথা না লাগে, আপনি শুনছেন ফিলিস্তিনের গাজার মুসলমানদের উপর নির্যাতন চলছে, বাংলাদেশের আলেম ওলামাদের উপরে নির্যাতন যখনই চলছে, আপনি শুনবেন, আপনার মনে কোনো কিছুই লাগলো না, সহযোগিতা করতে পারলেন, একটু অন্তরে ব্যথাও লাগলো না, বুঝতে হবে আপনার ইমানের চিকিৎসা করা দরকার। আপনার ইমানের চিকিৎসা করা দরকার। ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করতে চায়, ব্যাংক সাহায্য করতে চায়, ফেরেশতারা সাহায্য করতে চায়। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, পৃথিবীর কারো সাহায্যের দরকার নাই, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আল্লাহু আকবার। ঈমান কাকে বলে? ঈমান, ঈমান কাকে বলে? আমরা বলি, হুজুর এত দোয়া করলাম, কই হুজুর আমার দোয়া তো কবুল হয় নাই। আপনার দোয়া তো কবুল হবে তখন যখন আপনার ঈমানটা, দোয়া কবুলের জন্য 1 নম্বর শর্ত হচ্ছে ইয়াকিন, দৃঢ় বিশ্বাসের সাথে দোয়া করতে হবে যে অবশ্যই আল্লাহ আমার ব্যবস্থা করবেন, অবশ্যই আল্লাহ আমাকে উদ্ধার করবেন। 100% বিশ্বাস যার করে যায় ঢুকবে, তার জন্য অবশ্যই আল্লাহ সাহায্য করবেন। কিন্তু আমাদের ঈমান তো হলো টলমলো টলমলো, তার মানে দড়ি মাছ না ছুঁই পানে। আমাদের অবস্থা হলো এই। প্রিয় ভাইয়ের আমার, ঈমানকে মজবুত করতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মুশরিকদের ভয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে রাতের অন্ধকারে পালিয়ে গেলেন। যেতে যেতে একটা পাহাড়ের গুহার ভিতরে ঢুকলেন। মক্কার মুশরিকরা খুঁজতে খুঁজতে অস্ত্র নিয়ে যেই পাহাড়ের গুহায় ঢুকেছেন, ঠিক সেই পাহাড়ের মুখের উপরে চলে এসেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু উপরের দিকে তাকিয়ে দেখলেন, ইয়া রাসূলুল্লাহ, ধরা তো পড়েই গেলাম, মুশরিকরা তো চলে আসলো, আর তো উপায় নাই, কি করব বলুন, আমরা তো ধরা পড়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান কাকে বলে দেখেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলেন, আবু বকর, মা যান্নুকা বিইসনাইনি আল্লাহু সালিসুহুমা। আবু বকর, কি মনে করেছো এখানে আমরা দুইজন আরে না, আমাদের সঙ্গে আরেকজন আছে, ওই আল্লাহই আমাদেরকে রক্ষা করবেন। আল্লাহু আকবার। সেই পাহাড়ের গুহা থেকে আল্লাহ রক্ষা করেছেন মূসা আলাইহিস সালামকে। মূসা আলাইহিস সালাম আর তার সাথে থাকা মুসলমানদেরকে ফেরাউনের বাহিনী দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে এমন এক জায়গায় গিয়েছে, সামনে সমুদ্র, যেই সমুদ্রের মধ্যে ফেরাউন ডুবে মরেছে, সামনে সমুদ্র আর পিছনে ফেরাউনের বাহিনী, আরেক পাশে পাহাড়, যাওয়ার কোনো জায়গা নেই, হয় পানিতে ডুবতে হবে আর না হয় ফেরাউনের বাহিনীর কাছে ধরা পড়তে হবে। মুসলমানরা বলল, ও মূসা, ইন্না লামুদরাকুন, ধরা তো পড়েই গেলাম, আর তো উপায় নাই। মূসা আলাইহিস সালাম বললেন, কাল্লা কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। আরে না, কিসের ভয় করছো? পিছনে ফেরাউনের বাহিনী, সামনে সমুদ্র, কাল্লা, কখনোই আল্লাহ আমাদেরকে বিপদে ফেলবেন না। ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমাদের সঙ্গে আল্লাহ আছেন, ওই আল্লাহই আমাদেরকে রক্ষা করবেন। ঈমান কাকে বলে? ঈমান, আমাদের কি সেই ঈমান আছে? ছোট্ট ছোট্ট কারণে কত ভাবে যে ঈমান চলে যায়, কত ভাবে যে আল্লাহ মাফ করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনার কলিজা থরথর করে কেঁপে ওঠার কথা। আমরা তো মাঝে মাঝে ঘুমাতে পর্যন্ত পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, কিয়ামতের আগে এমন এক যুগ আসবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকালে ঈমানদার থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে। এমন এক যুগ আসবে, সকালে মানুষ ঈমানদার, সন্ধ্যায় কাফের, সন্ধ্যায় ঈমানদার থাকবে, সকালে কাফের হয়ে যাবে। সেই যুগ আসবে না এসেছে? সেই যুগ চলছে। কত ভাবে যে আপনার ঈমান নেওয়ার কত ষড়যন্ত্র চলছে, কত ভাবে, কত পদ্ধতিতে আপনি কল্পনা করতে পারবেন না। বেশি কিছু না। দেখেন না, ট্রান্সজেন্ডার ফিতনা। ট্রান্সজেন্ডার বুঝেন? আল্লাহ মাফ করুন, ছেলে মন চাইলে মেয়ের মতো সাজতেছে, মেয়ে মন চাইলে ছেলে হয়ে যাচ্ছে, ছেলে মন চাইলে মেয়ের মতো হয়ে যাচ্ছে। তো আপনি যদি শুধু এতটুকু মনে করেন, আল্লাহ মাফ করুন, যে অসুবিধা কি, এটা তার স্বাধীনতা, ছেলে মেয়ে হবে, মেয়ে ছেলে হবে, এটা মানুষ, তার স্বাধীনতা, অসুবিধা কি, আল্লাহ মাফ করুন, শুধু এই কথাটা মনে মনে বিশ্বাস করলেই আপনি কাফের হয়ে যাবেন। অথচ এটাকে প্রতিষ্ঠা করার জন্য কত ভাবে ষড়যন্ত্র চলছে। শুধু এতটুকু আপনি শেষ যে এটা মানুষ, তার স্বাধীনতা, সে মন চাইলে মেয়ের মতো সাজবে, মন চাইলে ছেলে ছেলেকে বিয়ে করবে, মেয়ে মেয়েকে বিয়ে করবে, আল্লাহ মাফ করুন। এটাকে স্বাধীনতা বলে? মসজিদে মাঝে মধ্যে একটু রস দিতে হয়, নাহলে ওই আমি ওয়াজ করবো আর আপনি আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, হ্যাঁ, এই জন্য একটু আমি ঘামে বুক ভাসাবো আর আপনি ঘুমাইয়া মুখে লালা দিয়ে বুক ভাসাবেন, এই জন্য মাঝে মধ্যে একটু রস দিতে হয়। ওই চোর মসজিদে ঢুকেছে চুরি করতে, তো মসজিদের বাতি চুরি করে নিয়ে যাচ্ছে, মুয়াজ্জিন সাহেব এসে চোরকে ধরলো,
ধরে বললো ইউ হ্যাভ সারেক কিফ, হ্যাঁ চোর, এদিকে আসো, দাঁড়াও। বলছে লাস্তবি সারেক, চোরা বলছে যে আমি কি চোর বেটা? আমি চোর নই। তুমি মসজিদের লাইট চুরি করে নিয়ে যাচ্ছ আর তুমি বলছো যে তুমি চোর নও, তাহলে তুমি কে? বলছে আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর দলের লোক। ওয়াহাদা বাইতুল্লাহ, এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরের জিনিস, আমি আল্লাহর বান্দা, আমি নিয়ে যাচ্ছি, কাজেই তুমি বাধা দেওয়ার কে? ঘরও আল্লাহর, জিনিসও আল্লাহর, আর আমিও আল্লাহর বান্দা। একটা মানে স্বাধীনতা দেখাইলো যে আমার স্বাধীনতা, রাখবো কি রাখবো না এটা আল্লাহ জিনিস, বেটা বাধা দেওয়ার কি, তো আল্লাহ জিনিস নিয়ে যাচ্ছি। তো মসজিদের মুয়াজ্জিন সাহেব সে বললো যে মাশাআল্লাহ, যুক্তি তো দারুণ যুক্তি, তাহলে একটু অপেক্ষা করো। পাশে একটা লাঠি নিয়ে আসছে, লাঠি নিয়ে বলছে আনতা আব্দুল্লাহ ওয়া আনা আব্দুল্লাহ, তুমিও আল্লাহর বান্দা আমিও আল্লাহর বান্দা, ওয়া হাযা বাইতুল্লাহ, আর এটা আল্লাহর ঘর, ওয়াল আসা আসাল্লাহ, লাঠি যেটা নিয়েছি এটা আল্লাহর লাঠি, বাতি যেমন তুমি আল্লাহর বাতি বলছো, লাঠিটা আল্লাহর লাঠি, ওয়াদ-দারবু মিনাল্লাহ, মায়ের এখন যা দিব সব আল্লাহর পক্ষ থেকে দিব। তো এটা কি আসলে স্বাধীনতা? প্রিয় ভাইয়েরা আমার, কাজী এক একটা শব্দ আপনার ইমান ভেঙে চুরমার করে দিতে পারে, এক একটা শব্দ আপনার ইমান ভেঙে চুরমার করে দিতে পারে। কোনো কথা বলার আগে চিন্তা ভাবনা করে বলতে হবে। দেখেন কতভাবে ইমান ভঙ্গের কারণ আমাদের দেশে আছে। আপনারা যে তাওহীদ নষ্ট হওয়ার কত কারণ, একটা বাচ্চা জন্মগ্রহণ করলে ওই বাচ্চাকে যে ঘরে রাখে, ওই ঘরের সামনে একটা পাতিলের মধ্যে ছাই দেয়, আগুন দেয়, মানে ছাই, গরম ছাই দেয়। তো আমাদের মুরব্বীরা বলে যে বাচ্চা দেখতে হলে আগে হাত পাও সেক দাও, তারপরে বাচ্চাকে দেখতে যাও। কেন? বলছে না হলে বাচ্চার রোগ হবে, বাচ্চারা জিনে ধরবে, ভূতে ধরবে, আলগা বাতাস লাগবে, এইরকম বিভিন্ন ভাষা আছে। আল্লাহর কসম করে বলছি, কোনো ছাই আর আগুন বাচ্চাকে বিপদ দিতেও পারে না, নিতেও পারে না। এর নাম হচ্ছে ঈমান, এর নাম হচ্ছে তাওহীদ। আপনি যদি বিশ্বাস করেন যে আগুন, আরে মুসলমানের বাচ্চা, মুসলমান, সে কেন আগুনের পূজা করবে? তো এই হিন্দুরা করতে পারে, কোনো মুসলমান আগুনের পূজা করতে পারে না। আমাদের ইমানের দুর্বলতার কারণে কতভাবে, মনে আছে গত কয়েক বছর আগের কথা, আমরা যখন ছাত্র জীবনে পড়ালেখা করছি, বাঁশ গাছের পানি খাওয়াইছিল লক্ষ লক্ষ মানুষ। ফোন দিয়ে কি হয়েছে, আরে বাঁশ গাছের উপরে যা, বাঁশ কাটলেই পানি পড়ে, শীতকালে বাঁশ কাটলে পানি এমনিই পড়ে, কিন্তু কে জানি একটা খবর উঠাইয়া দিছে, এই সারছে ধুমছে। আপনাদের এলাকার মানুষ কি খাইছিল মনে আছে? বাঁশ, হাইরে কি বলে, বাঁশ গাছ সব শেষ। আচ্ছা এই খাওয়াটা কি ঠিক ছিল না ভুল ছিল? আমরা ঠিক না? আরে এত এত ভাই, কত কত মানুষ করে, এর নাম ইসলাম নয়। ইসলাম হচ্ছে আল্লাহ যা বলেছেন, ইসলাম হচ্ছে আল্লাহর নবী যা বলেছেন, ইসলাম হচ্ছে সাহাবায়ে কেরাম যা বলেছেন, ঠিক কি না? কোন বাবার কথায়, কোন হুজুরের কথায়, কোন পীরের কথায়, কোন ব্যক্তির কথায় ইসলাম চলে না। ইসলাম চলে আল্লাহর তার নবীর কথায়, এর নাম হচ্ছে ইসলাম। আপনাকে ইসলাম বুঝতে হবে, ইসলাম কাকে বলে। কতভাবে আপনার ইমান চলে যাচ্ছে। কুল হু আল্লাহু আহাদ, মনে রাখতে হবে আল্লাহ হচ্ছে একজন, আল্লাহর কোনো অংশীদার নেই। আল্লাহু সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আমরা সবাই তার মুখাপেক্ষী। যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি, আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে জানি, যেই আল্লাহ নবী রাসূলদেরকে সাহায্য করছেন সেই আল্লাহ আমাদেরকেও সাহায্য করতে পারেন। আমি একেবারে স্বচক্ষে দেখেছি, মাদারীপুর মাহফিল করি, তো মাদারীপুর মাহফিল শেষ করে নামলাম, নামার পরে একজন মুরব্বী সে আমাকে বলছে, হুজুর আজ থেকে প্রায় 10 বছর আগে, 12 বছর আগে হুজুর আমার ক্যান্সার হয়েছিল, বিভিন্ন ডাক্তার দেখিয়েছে, ক্যান্সারের 4র্থ স্টেজে আমি পৌঁছে গেলাম। হুজুর 12 বছর আগের ক্যান্সার, ডাক্তাররা বলেছে আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহ যে কয়দিন বাঁচায় বাঁচবেন, কারণ ক্যান্সারের যে স্টেজ আপনি আছেন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, 4র্থ স্টেজ, জীবনের শেষ স্টেজ, আপনি 4র্থ স্টেজে আছেন, থেরাপি দিয়েও লাভ নেই। মুরব্বী বললো যে আমি এই কথা শুনে আমার ছেলে মেয়েদেরকে বললাম যে আর কোনো ডাক্তারের কাছে আমি যাব না, খবরদার কোনো হসপিটালের কথা বলবি না, আমি আসল ডাক্তারের কাছে যাব। বাসায় চলে আসলেন, ঘরের দরজা বন্ধ করলেন, বললেন হুজুর আমি তাহাজ্জুদের নামাজ শুরু করে দিলাম। আলেম ওলামার মুখে শুনেছি নাতরাদাতুল লিদ্দাই আনিল জিসমি, শরীরের সমস্ত রোগ থেকে বাঁচার মহা ঔষধের নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ। সকাল সন্ধ্যায় সূরা ইখলাস, ফালাক, নাস সহ সকাল সন্ধ্যার যে জিকির আজকারগুলো আছে ওইগুলো করতে লাগলাম। বিশ্বাস করেন হুজুর 12টা বছর হলো আজ পর্যন্ত জীবিত আছি, কোন ঔষধ আর ডাক্তার দিয়ে নয়, আমার আল্লাহর দয়ায় সাহায্যে আমি এখন পর্যন্ত বেঁচে আছি। অসুস্থ বিপদে পড়লে যেই আল্লাহ নবী রাসূলদেরকে সাহায্য করেছেন সে আল্লাহ আপনাকেও সাহায্য করতে পারে, শুধু ইমানটাকে মজবুত করতে হবে। এমন কিছু করবেন না যেন ইমান হয়ে মারা যান। একটা দৃষ্টান্ত দিই, খুব ভালো করে মনে রাখবেন। আপনি সারাদিন খুব ভালো খেলেন, রাতে ঘুমানোর আগে 1 ফোঁটা বিষ খেয়ে ঘুমালেন, যত ভিটামিন জাতীয় যা কিছু খেলেন সারাদিন কোনো কিছু কাজে আসবে? ওই 1 ফোঁটা বিষ আপনার জীবন ধ্বংসের জন্য যথেষ্ট। আমি আজ থেকে প্রায় 10 বছর আগে, 10 থেকে 11 বছর আগে মালদ্বীপ মাহফিল করতে গিয়েছিলাম, আমার মনে আছে।
তো মাহফিল করে যখন প্রথমে শ্রীলঙ্কা প্রোগ্রাম করলাম, এরপরে মালদ্বীপ মাহফিল করে যখন বাংলাদেশে আসবো, এয়ারপোর্টে ঢুকছি, তো আমার খুব ভক্ত এক একজন এক এক কিছু হাতিয়ে দিল। এক ভক্ত এক গ্লাস এক বোতল পানি নিয়ে এসে আমার ব্যাগে ঢুকিয়ে দিয়েছেন, আমি আর খেয়াল করিনি। তো সে ভেবেছে যে হুজুর যদি পানি খাওয়ার প্রয়োজন হয় প্লেনের ভিতরে খাবে। তো আমাকে যখন ব্যাগের ভিতরে আমার হাতের যে ব্যাগ, সেখানেই বিস্কিট আর কি কি দিয়েছে, সাথে ওই পানির বোতলটাও দিয়েছে। তো আমি যখন ব্যাগটা নিয়ে ঢুকবো, আপনারা জানেন এয়ারপোর্টে ব্যাগ চেক করতে হয়, তাই না? ব্যাগগুলো চেক করে, তো চেক করার জন্য যখন মেশিনে দেওয়া হলো, সাথে সাথে মেশিন কো 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 করে আওয়াজ করা শুরু করছে। আমার তো কলিজায় পানি নেই। আমি মনে মনে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে লাগলাম। কারণ কোন বিপদে পড়লাম যে কি আছে আমি নিজেই তো জানি না। কিছুক্ষণ পরে পুলিশরা আসলো, এসে আমাকে এক পাশে নিয়ে গেল, ব্যাগটা খুললো, চেক করে দেখলো যে জাস্ট এক বোতল পানি। বললো যে হুজুর ওই পানিটা নিষেধ, এটা নিয়ে উঠা যাবে না, পানিটা রেখে যান, আপনি যান। আমি চিন্তা করলাম, নিষিদ্ধ ছোট্ট একটা বোতল পানি নিয়ে এয়ারপোর্টে প্লেনে উঠতে পারবেন না, মেশিনে ধরা পড়ে যায়। এই যদি দুনিয়ার অবস্থা হয়, দুনিয়ার কোনো সামান্যতম শিরিক নিয়ে আপনি জান্নাতে ঢুকতে পারবেন না, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আপনি ধরা পড়ে যাবেন। দুনিয়ার ধরা থেকে বাঁচতে পারবেন, 2 নাম্বারই করার সুযোগ আছে। আবু যর রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা আরবি কিতাব আছে আল ইস্তিদাদ লিয়াউমিল মাআদ, সেই কিতাবে উল্লেখ আছে আবু যর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিসিল আমাল ফা ইন্নান নাকিদা বাসির। আবু যর শোনো, আমল খুব নিখুঁত ভাবে করো, কারণ তোমার আমল যিনি পরীক্ষা করবেন তিনি সূক্ষ্মদর্শী আল্লাহ। পৃথিবীর মানুষকে ধোঁকা দেওয়া যায়, আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে না। কাজেই সবসময় মনে রাখতে হবে আল্লাহুস সামাদ, আমরা সবাই মুখাপেক্ষী, আর আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী। আমাদের সকল বিপদে আপদে সাহায্য চাইবে শুধু একজনের কাছে, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ফেনী ডাক্তার গোলাম মোস্তফা সাহেব, শিশু ডাক্তার, আপনারা তো চিনবেন, আমাদের বন্ধু মানুষ, প্রতি বছর ওনার এলাকার মাহফিলে যাই। তো উনি একদিন ঘটনা বললেন, ওনার কাছে গেলে দেখবেন যে বাচ্চাদের কোমরের তাগা উনি ছিঁড়ে রেখে দেন, আবার রসুন পেঁয়াজ ম্যাচ মাঝে মাঝে ওনার কাছে জমা থাকে। একদিন দেখাচ্ছে, একদিন এক মহিলা বাসায় বাচ্চাকে নিয়ে হসপিটালে গেলেন, যাওয়ার সময় দাও নিয়ে গেছেন, দাও। ডাক্তার সাহেব ভয় পেয়ে গেলেন, ঘটনা কি? বাচ্চা আনছেন ভালো কথা, দাও আনলেন কেন? তো ডাক্তার অন্যান্য লোকদেরকে ফোন দিল হসপিটালে, তারা আসলে এসে মহিলাকে বললো, মা কি হয়েছে, আপনি দাও নিয়ে আসছেন, কি কোনো সমস্যা? বলছেন না, ডোন্ট মাইন্ড, সরি, আমার আসলে ভুল হয়ে গেছে। আমি বাচ্চাকে নিয়ে যখন বের হচ্ছি, আমরা বাচ্চাদের সাথে লোহা রাখি, ম্যাচ রাখি। এখন বাচ্চা অসুস্থ হয়ে গেছে, বেদিশা হয়ে বের হয়েছি, হাতের কাছে লোহাও পাই নাই, ম্যাচও পাই নাই, রসুনও পাই নাই, দাও পাইছিলাম, দাও, এই দাও নিয়ে চলে আসছে। এই হলো আমাদের বাস্তবতা। তার মানে আমরা মনে করি যে দাও, লোহা, রসুন, ম্যাচ এগুলো বিপদ থেকে বাঁচাবে, আল্লাহ ছাড়া আর আল্লাহর শিখানো পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতি আপনাকে বিপদ থেকে বাঁচাতে পারবে না। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহর এমন কেউ নেই, সন্তানও নেই, পিতা মাতাও নেই যে আল্লাহকে বাদ দিয়ে আপনি কারো কাছে যাবেন। আল্লাহ শুধু একজন, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কেউ নাই। সম্মানিত হাজরিন, মোহতারাম হাজরিন, সময় যেহেতু কম আসলে, আর আপনারা আসতে দেরি করে আসেন, আপনাদের প্রতি অনুরোধ জানাবো, যেই আলোচনাই করুক না কেন একটু আগে আসবেন। জুমার দিন আগে আগে আসবেন। জুমার দিন আগে আগে আসার ফজিলত আপনারা জানার কথা। এমন ফজিলত পৃথিবীর অন্য কোন নফল ইবাদতে এত ফজিলত আছে আমার জানা নাই। বুখারীতে হাদিস আছে, তিরমিজিতে আছে, আবু দাউদে আছে, মিশকাতে আছে, সহিহ ইবনে হিব্বানে আছে, সহিহুল জামি কিতাবে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন 5টা কাজ করবে, কয়টা কাজ? 5টা। নাম্বার 1, গাসসালা ওয়াক্তাসালা, জুমার দিন সকাল সকাল গোসল করবে। নাম্বার 2, বাক্কারা ওয়াবতাকারা, তাড়াতাড়ি মসজিদে আসবে। নাম্বার 3, মাশা ওয়ালাম ইয়ারকাব, হেঁটে হেঁটে মসজিদে আসবে। সম্ভব হলে বাড়ি আশেপাশে হলে হেঁটে হেঁটে আসবেন। দূর থেকে যদি কেউ আসতে হয়, যেমন আমি আপনাদের খতিব মানে জুমা পড়াতে এসেছি, এখন আমি থাকি অনেক দূরে, আমি তো প্রাইভেট কার নিয়ে আসতে হবে, মানে গাড়ি নিয়ে আসতে হবে। আপনি হয়তো দূরে থাকেন, আপনাকে হয়তো গাড়িতে আসতে হবে, সেটা ভিন্ন কথা, কিন্তু চেষ্টা করতে হবে আশেপাশে হলে হেঁটে হেঁটে আসবেন। নাম্বার 4, দানা মিনাল ইমাম, একদম ইমামের কাছাকাছি বসবেন, ইমামের কাছাকাছি বসবেন। নাম্বার 5, ইস্তামা ওয়ালাম ইয়ালগু, কোনো অনর্থক কোনো কাজ করবেন না, খেয়াল করে ইমামের খুতবা বক্তব্য শুনবেন। তাহলে কটা কাজ হলো? 5টা কাজ। আমি আবার বলছি, নাম্বার 1, সকাল সকাল কি করতে হবে? গোসল। নাম্বার 2, তাড়াতাড়ি মসজিদে আসতে হবে, নাকি ওই যে 1:20, 1:30টায় শুরু হবে নামাজ, 1:20-এ দেখে দেখে, এরকম না, আগে 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 আগে। 1 নাম্বার তাহলে সকালে গোসল করতে হবে। 2 নাম্বার তাড়াতাড়ি মসজিদে হবে। 3 নাম্বার কিভাবে? সম্ভব হলে হেঁটে হেঁটে। নাম্বার 4, কোথায় বসতে হবে? ইমামের কাছাকাছি। এখন কাছাকাছি কেমনে বসবেন?
পিছনে আপনি আগে পরে আসছেন, সামনে এসে আগের দিন জায়নামাজ একটা দিয়ে ইমাম সাহেবকে বলবেন, হুজুর আমার ছেলে বিদেশ থেকে পাঠাইছে দামি জায়নামাজ, এখানে রাখবেন। ওই যে আমি জুমার দিন আসবো যে এখানে এসে বসবো, এটা যেন খালি থাকে, আমি পরে আসলে আগে, আপনি পরে এসে আগে আসার কোনো সুযোগ আছে? মসজিদ আল্লাহর ঘর, মসজিদ আল্লাহর ঘর। আপনি যেই হন না কেন, যে আগে আসবে সে আগে বসবে, যে পরে আসবে সে পিছনে বসবে, কাউকে উঠাইয়া কাউকে বসানো জায়েজ নেই। মোহাম্মদ আলী ক্লি নাম শুনেছেন কিনা জানি না, বিশ্বের শ্রেষ্ঠ একজন মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী ক্লে ইসলাম গ্রহণ করেছেন শুধুমাত্র ইসলামের বিধানটা দেখে। তিনি একজন নামাজ পড়তে এক জায়গায় গেলেন, দেখলেন যে মন্ত্রী গাড়ি থেকে নামলেন, নেমে নামাজে দাঁড়িয়েছেন, তার পাশে তার ড্রাইভার গিয়ে দাঁড়িয়েছে। মন্ত্রী যেই কাতারে, ড্রাইভার সেই কাতারে পাশাপাশি দাঁড়িয়েছে, একদম ঘেসে ঘেসে দাঁড়িয়েছে, কোনো ফাঁকা নাই। মোহাম্মদ আলী ক্লে জিজ্ঞেস করলেন, ঘটনা কি? এত বড় মন্ত্রী তিনি যেখানে দাঁড়ালেন দেখলাম, আর সাথে ড্রাইভার দাঁড়ালেন, এটা কি করছে? বলছে এটা নামাজ পড়ছে। নামাজ মানে ইসলামের এটা একটা ইবাদত। তো এই যে পাশাপাশি দাঁড়িয়েছে, মন্ত্রীকে রাগ করবে না? বলছে না, এটা ইসলামের বিধান। ইসলামের বিধান, আল্লাহর ঘরে নামাজ পড়তে গেলে সেখানে ধনী আর গরিবের কোনো পার্থক্য নাই। যে আগে আসবে সে আগে দাঁড়াবে, একজন আরেকজনের সাথে লেগে দাঁড়াবে। আল্লাহু আকবার। এটার উপর গবেষণা করে ইসলাম গ্রহণ করেছেন। তো আপনি যদি ফজিলত পেতে হয়, আপনাকে আগে আগে আসতে হবে এবং ইমামের যত সামনে জায়গা পাবেন পাশাপাশি দাঁড়াবেন, এগিয়ে আসবেন। এরপর ইসলামা ওয়ালা মিয়ালগু, খেয়াল করে ইমামের খুতবা শুনবেন। 5টা কাজ: গোসল, তারা সকালে গোসল করা, তাড়াতাড়ি মসজিদে আসা, হেঁটে হেঁটে মসজিদে আসা, ইমামের কাছাকাছি বসা, মনোযোগ সহকারে ইমামের খুতবা শোনা। এই 5টি কাজ যে করবে, প্রত্যেকটা কদমে কদমে 1 বছরের নফল রোজার সওয়াব, 1 বছরের তাহাজ্জুদের সমান সওয়াব তার আমলনামায় লেখা হবে। প্রতি কদমে কদমে চিন্তা করেন, আপনি যে আসা যাওয়ায় যতটা কদম ফেলবেন, প্রত্যেক কদমে কদমে, এর চেয়ে বিশাল কথা কি হতে পারে? কাজেই একটু জানার চেষ্টা করবেন। যদি একটা সূরার তাফসীর বলি, সারা জীবন শেষ, মানে সারা জীবনে শেষ করা যাবে না। সংক্ষিপ্ত আকারে সূরা ইখলাস নিয়ে বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা ইখলাস বুঝা এবং বাড়ি দিয়ে পাল্লার তাফসীর দেখবেন, সূরা ইখলাস সম্পর্কে বিস্তারিত আরো জানার চেষ্টা করবেন। মূল কথা একটাই, নিজের ঈমানটাকে রক্ষার জন্য চেষ্টা করবেন। আমরা নিজের ঈমান রক্ষায় চেষ্টা করব এবং নিজের ঈমান রক্ষার পাশাপাশি অন্যদের ঈমান রক্ষার জন্য চেষ্টা করব। আমাদের ঈমানের চোর, ঈমানের ডাকাত সবচেয়ে বেশি। মুসলমানদের ঈমান নেওয়ার সুগভীর বিভিন্ন রকমের ষড়যন্ত্র চলছে, বিভিন্ন হামলা, একের পর এক ধর্ষণ, এবং যে সকল আলেম ওলামা কথা বলছেন হকের পক্ষে, তাদেরকে দেখা যাচ্ছে গুম করে ফেলা হচ্ছে বিভিন্নভাবে।